হ্যালো ফ্রেন্ডস, আজ 30 এপ্রিল। আজকে দীঘার জগন্নাথ টেম্পলের প্রাণ প্রতিষ্ঠা। তাই তোমাদের জগন্নাথ টেম্পলের একটা ছবি ওয়াটার কালার দিয়ে আমি করে দেখাবো। এটা A3 সাইজের পেপার ওপরে করব। তার আগে তোমাদের বলে রাখি, তোমরা আমার চ্যানেলে যারা নতুন স্টুডেন্ট আছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর যারা পুরনো স্টুডেন্ট আছো বা নতুন স্টুডেন্ট অবশ্যই এটা কমেন্ট করবে। এবং যারা এটা আঁকার চেষ্টা করছো কোনো অসুবিধা হলে এটা আমাকে জিজ্ঞাসা করবে এবং এটা অবশ্যই তোমরা আঁকবে। খুব ভালো ড্রয়িং। হ্যাঁ, এটা পুরী জগন্নাথ টেম্পলের আদলে করা হয়েছে, খুবই সুন্দর ড্রয়িং। অ্যাট ফার্স্ট দেখো আমি এটা ল্যাপটপে ডাউনলোড করে নিয়েছি, হ্যাঁ, জগন্নাথ টেম্পলটা। তারপরে এটা আমি ওয়াটার কালার দিয়ে A3 সাইজ পেপারের উপরে ড্রয়িংটা করব। ঠিক আছে, অ্যাট ফার্স্ট আমি 4B পেন্সিল বা তোমার 2B পেন্সিল দিয়ে, নর্মাল পেন্সিল দিয়ে পুরোটা হালকাভাবে স্কেচ করে নিচ্ছি। লাইটলি দেখো স্কেচ করে নিচ্ছি। স্কেচটা তোমরা দেখো, শুধু মন্দিরের চূড়াগুলো কীভাবে আছে এবং সাইডে গাছপালা একটু রাফলি লাইট করে নিয়ে এটা আমি পুরোটাই মার্কার দিয়ে আঁকবো, তারপরে ওয়াটার কালার করে দেবো। খুব ইজিভাবে আঁকবো, খুব হার্ড করব না। ভেতরে কারুকার্য অনেক আছে, ওই কারুকার্যগুলো আমি দেখাচ্ছি না তোমাদের। মোটামুটি মেন যে কাজ আছে এবং যে মন্দিরের যে আদল আছে সেই জিনিসটা আমি করে দেখাচ্ছি। হ্যাঁ, এটা পুরো পুরীর আদলেই তৈরি করা হয়েছে। পুরীর মন্দিরটা যে যত হাইট আছে এটা সেই একই হাইট আছে। হ্যাঁ, এরিয়াটাও সেই একইভাবে করা হয়েছে। সামনে একটা স্তম্ভ আছে, মেন মন্দির, এবং সামনে একটা দুটো তিনটে চারটে মন্দির এভাবে পরপর করা আছে। ঠিক আছে, এটা সিংহদুয়ার হচ্ছে। হ্যাঁ, দেখো মন্দিরের চূড়া থেকে স্টার্ট করছি, আস্তে আস্তে নিচের দিকে নামাচ্ছি। তোমরা একটা ছোট্ট 6 ইঞ্চি স্কেল ইউজ করবে। ছোট ছোট লাইনগুলো স্কেল দিয়ে টানলে আরও বেটার হবে। আমি মোটামুটি হাতেই করেছি। কিছু কিছু পোর্শন যে স্ট্রেট আপ অ্যান্ড ডাউন লাইন আছে সেগুলো আমি স্কেল ইউজ করছি। ঠিক আছে, তোমরা যদি সময় থাকে বা ধৈর্য ধরে করতে পারো পুরোটা স্কেল দিয়ে করলে আরও বেটার, আরও সুন্দর হবে। ঠিক আছে, দেখো আমি পরপর মন্দিরের স্ট্রাকচারের ওপরের পোর্শনগুলো আগে সব করে নিচ্ছি, তারপরে নিচের দিকের কাজগুলো করব। ঠিক আছে, মন্দিরের গেট, মন্দিরের খুব একটু ধরে ধরে মাইনুরলি করবে, একটু টাইম ধরে, একটু সময় সাপেক্ষ ড্রয়িং। হ্যাঁ, আরও ডিটেলিং করতে গেলে তো আরও সময় লাগবে, তাই এত জলদি করা যাবে না। আমি যেদিন উদ্বোধন হয়েছে সেদিনই ড্রয়িংটা শুরু করেছি, তারপরের দিন ড্রয়িংটা আমার কমপ্লিট হয়েছে, অর্থাৎ 1 মে আমার কমপ্লিট হলো। ঠিক আছে, দেখো মন্দিরের পরপর স্টেপ বাই স্টেপ সবগুলো এঁকে নিচ্ছি। উপরে লাইন স্ট্রোক থাকবে, সাইডে চত্বরটা এইভাবে থাকবে, সামনে একটা এখানটা জলের একটা জায়গা আছে, জলের এরিয়াটা করতে হবে। ছোটো ছোটো দূরে কিছু মানুষ করে দিলে, হ্যাঁ, জলের মধ্যেও মন্দিরের যে রিফ্লেকশন আছে সেটাও তোমাদের আঁকতে হবে। ঠিক আছে, মাঝে রাস্তা এবং দূরের গাছগুলো দেখা যাচ্ছে, পরপর দূরে গাছ আছে। দেখো রিফ্লেকশনটা ঠিক মন্দিরের নিচেই হবে, এখানটা জল আছে বলে এই সাইডে জল, ওই সাইড দুদিকে জল আছে, আর মাঝে রাস্তা দিয়ে চলে গেছে। ঠিক আছে, আর এদিকে মন্দিরের একটা বাউন্ডারি আছে, বাউন্ডারির সামনে একটা উঁচু উঁচু কয়েকটা মিনারের মতো আছে। হ্যাঁ, আর তোমার সামনের দিকে আবার রাস্তা আছে। একদম গেটের বাইরে একটা লোহার বড়, যেমন ওখানেও স্তম্ভ আছে ঠিক এখানেও স্তম্ভ আছে, স্তম্ভ সিংহদুয়ারের সামনে। আর স্তম্ভের চারদিকে 4টে রাস্তা বেরিয়ে গেছে, আর সিঁড়ি দিয়ে সাইডগুলো সিঁড়ি স্টেপসগুলো আছে, এগুলো স্কেল দিয়েই করবে, তাহলে সোজা হবে। হ্যাঁ, আর তোমরা যদি মার্কারের অসুবিধা হয় তোমরা পেন্সিল দিয়ে করতে পারো, কারণ মুছতে পারবে, আর মার্কারে কিন্তু মুছতে পারবে না। হ্যাঁ, তাই একদম যেটাই করবে পারফেক্ট করতে হবে, তাই তোমাদের পেন্সিল দিয়ে করে নেবে। আর একদম দূরে গাছের শেষে আমি সিটা দেখাবো, সমুদ্রটা দেখাবো, তাহলে ভালো লাগবে, কারণ এটা আকাশ থেকে তোলা হয়েছে, হয় হেলিকপ্টার কিংবা প্লেন থেকে ছবিটা তোলা হয়েছে। ছবিটা তোমরা ল্যাপটপ অবশ্যই দেখেছো। হ্যাঁ, তো ওখান থেকে আমি এটা করেছি। ঠিক আছে, এটা আর্টিস্ট ওয়াটার কালার 12 শেডস। ফার্স্ট আমি স্কিন কালার দিয়ে পুরো মন্দিরগুলো আগে ভরে নিচ্ছি, তারপরে এটাকে ব্রাউন, কোনো জায়গায় ইয়েলো এবং ব্ল্যাক আর ব্রাউন দিয়ে ডার্ক ব্রাউন এভাবে শেড করব। আর হোয়াইট যে পোর্শনগুলো আছে সেগুলো হোয়াইট ছেড়ে রাখবো, সেগুলো একটু স্কাই ব্লু দিয়ে শ্যাডো করে দেবো। বাস তাহলেই হবে। এটা 4 নাম্বার আমি রাউন্ড ব্রাশ দিয়ে কাজ করছি, আর লাস্টে আমি জিরো ব্রাশ দিয়ে একটু ফিনিশিং করব, বাস হয়ে যাবে। শুধু একটু ধৈর্য ধরে করতে হবে। ড্রয়িংটা কিচ্ছু হার্ড নেই, খুব একটা মিক্সিং নেই, এবং এর মধ্যে খুব একটা 3D ইফেক্ট আমি দিইনি। হ্যাঁ, যে রিয়েলিস্টিক করার জন্য মোটামুটি খুব তাড়াতাড়ির মধ্যে এটা এভাবে শেষ করেছি, অথচ দেখতে ভালো লাগবে, তোমরা এটা করতে পারবে। হ্যাঁ, টেম্পল স্পট হিসাবে ইউজ করা যাবে। হ্যাঁ, জগন্নাথ দেবের মন্দির তো খুবই সবারই কাছে খুবই মানে মানে কি বলবো, ফেমাস। তাই সবারই এটা ভালো লাগবে আশা করি। মন্দিরের আদলটা খুবই সুন্দর। দেখো আমি লাইন স্ট্রোকগুলো জিরো ব্রাশে করে দিচ্ছি, তাই মন্দিরটা আমার আঁকাটা পেপারটা খুবই ছোট হয়ে গেছে মন্দিরের তুলনায়, তাই খুব সূক্ষ্ম লাইন আসছে না। আরও বড় আঁকলে হয়তো এগুলো ঠিক করা যেত, তো ওয়াটার কালারের অসুবিধা নেই।
হয়ে গেছে। দেখো মন্দিরের লাইনগুলো, আমার লাইটটা আসছে রাইট সাইড থেকে, তাই তোমরা সমস্ত লেফট সাইডগুলো একটু ডার্ক চেষ্টা করবে, সবসময় ডার্ক রাখবে লেফট সাইডগুলো। আমি দেখো মন্দিরের ওপরে চূড়াটা শ্যাডোটা দিয়েছি গ্রে কালারের লেফট সাইডে, আর রাইট সাইডে হোয়াইট আছে। আবার মন্দিরের গায়ের মধ্যেও ব্রাউন শেডগুলো দেখো লেফট সাইডে আছে, রাইট সাইডে স্কিন কালার আছে। ঠিক সেইভাবে পরপরভাবে আমি করে যাচ্ছি। দেখো ফার্স্ট মন্দির, সেকেন্ড মন্দির, থার্ড মন্দির হয়ে গেল, এবার 4 নাম্বার মন্দিরটা চলছে। এটারও ওই একইভাবে করতে হচ্ছে, ঠিক আছে। লাইন স্ট্রোক এবং ডার্ক শেডগুলো সমস্ত লেফট সাইড, রাইট সাইডগুলো হোয়াইট। আর মন্দিরের গেটের ভেতরটা ব্রাউন দেবে, তারপর একটু ব্ল্যাক শেড দিয়ে দেবে, তাহলে ভেতরটা অন্ধকার বোঝা যাবে গেটগুলো, ঠিক আছে। শ্যাডোগুলো ঠিক জায়গায় ঠিক ফেলবে। আর হয়ে গেলে এগুলো আবার মার্কার বা পেন্সিল দিয়ে একটু আউটলাইন দিয়ে দেবে, তাহলে আরও সুন্দর রিয়েলিস্টিক, আরও সুন্দর হবে, ঠিক আছে। এগুলো দেখো ব্ল্যাক করে দিলাম, দরজাগুলো উপরে যে জায়গাগুলো ব্ল্যাক দরকার, অন্ধকার জায়গা অন্ধকার করে দিলাম, তাহলে উপরের মন্দিরগুলো হয়ে গেল। এবারে সামনের মন্দিরটাও ঠিক একইভাবে করতে হবে। ফার্স্ট আমি ফ্লোরের মধ্যে স্কিনগুলো দিয়ে দিচ্ছি, যেগুলো যেগুলো স্কিন আছে, কারণ এটা বেলে পাথর দিয়ে তৈরি, তো এই টাইপের কালার, তাই ওই টাইপেরই কালারটা করছি আমি। রাজস্থান থেকে আনা বেলে পাথর দিয়ে পুরোটাই করা হয়েছে শুনলাম, তাই এই টাইপেরই কালার আছে। এটাও স্কিন কালার ভরে দিলাম, দিয়ে ব্রাউন দিয়ে যেগুলো যেগুলো শ্যাডো পড়ছে, শ্যাডো পোর্শনগুলো আমি ব্রাউন দিয়ে করে দিচ্ছি। তাহলে এই মন্দিরটা আমাদের হয়ে যাবে। তাহলে 1 2 3 4 5, 5টা মন্দির পরপর আছে। 5টা মন্দিরের সামনে আরেকটা আছে 6টা, সামনে যে গেটের কাছে যেটা গেট হচ্ছে সেটা 6 নম্বর, মানে এইভাবে পরপর সাজানো আছে। আর সামনে তো বললাম দুদিকে দুটো জলের পরীক্ষার মতো জল করা হয়েছে, জলেও তোমাদের মন্দিরের আদলটা রিফ্লেকশনটা আনতে হবে। সিঁড়িগুলো ওইভাবে আছে, আমি পেন দিয়ে করেছি বলে ভালো বোঝা যাচ্ছে, আর তোমার ব্রাশ দিয়ে অত সরু সরু টানা যাবে না, তাই আমি প্রথমেই পেন দিয়ে করে নিই। জলটা প্রথমে ব্লু পোর্শনগুলো ব্লু করে নিলাম, আর মন্দিরগুলো ব্রাউন দিয়ে ভরে দিলাম। এই দিকের মন্দিরটা একটু ব্ল্যাকিশ আছে, ব্ল্যাক অ্যান্ড ব্রাউন দিয়ে ভরে দিলাম। তারপরে আমি ব্ল্যাক আর ব্রাউন দিয়ে হালকা একটু শ্যাডো দিয়ে দেবো, তাহলে আমাদের মন্দিরের ছায়াগুলো হয়ে যাবে। মনে হচ্ছে এটা জল জল আছে, জলের মধ্যে মন্দিরের শেডটা পড়েছে, ঠিক আছে। আচ্ছা, এটা হয়ে গেল। এবার সামনের মন্দিরটা বাকি আছে, এখানেও মন্দিরের ছায়াগুলো যে ফ্লোরের মধ্যে পড়ছে সেগুলো করতে হবে, তাই ওই মন্দিরের ছায়াটা ওই দিকটা একটু ডিপ হয়েছে। হ্যাঁ, সমস্ত শ্যাডোগুলো যদি পারফেক্ট হয় তাহলে মন্দিরটা একটু 3D এফেক্ট আসবে। এটাও প্রথমে আমি পুরোটা স্কিন কালার ভরে নিচ্ছি, পুরো মন্দিরটা স্কিন কালার হয়ে গেল। স্কিন কালার হওয়ার পর একটু ব্রাউন দিয়ে দিয়ে লেফট সাইডগুলো শ্যাডো করছি। ঠিক একইভাবে একই শ্যাডো প্রত্যেকটা মন্দিরে আছে, তাই তোমাদের করতে খুবই ইজি, খুবই সুন্দর। বেশি রং নেই, রং লাগবে না, কয়েকটা রঙেরই কাজ। হ্যাঁ, কয়েকটা রঙের মধ্যে মন্দিরটা হয়ে যাবে। মেন হচ্ছে ব্ল্যাক, ব্রাউন, স্কিন কালার, ইয়েলো, বাস। আর হোয়াইট পোর্শন তো হোয়াইট ছেড়েই রাখছি, তার মধ্যে একটু গ্রে বা স্কাই ব্লু শ্যাডো দিয়ে দিচ্ছি, বাস। এই কটাই কালার, আর কোনো কালার নেই। আর গাছগুলো তো গ্রিন হবে, ওটা পরে হবে, গাছপালা যেগুলো আছে। হ্যাঁ, বিশেষ করে ওটা কালার লাগবে না। এই গেটটাও তাই হলো, ব্রাউন দিয়ে দিলাম, দিয়ে একটু ব্ল্যাক শেড দিয়ে দিলাম, বাস। আচ্ছা, নিচের পোর্শনগুলো ফ্লোরটা পুরো স্কিন কালার করে দিলাম, আর সিঁড়িগুলো একটু ইয়েলো মিশিয়ে স্কিনটা দিলাম, তাহলে ভালো লাগবে। বাউন্ডারিটা ওইদিকটা ব্রাউন হলো, ব্রাউন হয়ে স্কিন কালার, শ্যাডো আছে বলে। হ্যাঁ, এদিকটা লাইটটা আসছে রাইট সাইড থেকে, তাই শ্যাডো পড়েছে। গাছের ছায়াটা পড়েছে পাঁচিলের উপরে, সেটা করলাম। ওই মন্দিরের ছায়াটা ওই ফ্লোরে পড়েছে, তাই ওটা ওখানে ব্রাউন হলো। এই জিনিসগুলো একটু চিন্তা করে করে করতে হবে শ্যাডোগুলো, তাহলে ঠিক লাইটটা ঠিক যে রাইট সাইড থেকে আসছে বোঝা যাবে। হ্যাঁ, ছোটো ছোটো মানুষের সেটগুলো পরে আমি দিয়ে দেবো, তাহলে জিনিসটা আরও সুন্দর হবে। আচ্ছা, এদিকে রাস্তা আছে, গ্রে হয়ে গেল। এটা হোয়াইট একটা স্তম্ভ, এরকম স্তম্ভ অনেকগুলি আছে, আমি ওগুলো বাদ দিয়ে দিচ্ছি সাইডে। আর এই জায়গাটা ঘাস আছে, স্যাপ গ্রিন দিয়ে পুরো ভরে দিচ্ছি, হালকা করে জল দিয়ে স্যাপ গ্রিন দিয়ে পুরো ভরে দেবে। ভরে দেওয়ার পর গাছগুলোকেও পুরো মোটা ব্রাশে করে আমি 4 নাম্বার ফ্ল্যাট 4 দিয়ে পুরো হালকা করে ড্রপ ড্রপ করে দিয়ে দিলাম। দূরের যে আমাদের সিট আছে সমুদ্র, হালকা প্রুশিয়ান ব্লু দিয়ে দিলাম, উপরটা ডার্ক হবে, নিচটা হালকা হবে, এইভাবে আমি সিটা করে দিলাম, ঠিক আছে। আর এগুলো আবার লাইন লাইন করলেও দিয়ে দিলাম। সবসময় চেষ্টা করবে একটা কাজ করে আরেকটা অন্য জায়গায় কাজ করবে, তাহলে জিনিসটা শুকিয়ে থাকবে, শুকিয়ে গেলে ফিনিশিং করতে সুবিধা হবে। আর যদি জল অবস্থায় থাকে ফিনিশিংটা করা যাবে না, তাই আমি একটা করতে করতে ওদিকে সিটা এবং গাছগুলো করে নিলাম, আবার এগুলো ড্রাই হয়ে গেলো, এগুলো আবার ফিনিশিং করছি। হ্যাঁ, এইভাবে করবে, তাহলে জিনিসটা টাইম পাবে এবং জিনিসটা ফিনিশিংটা হয়ে আসবে।
ওয়াটার কালারে ড্রাই না হলে কাজটা করা যাবে না। আর কিছু কিছু জায়গায় জল অবস্থায় করতে হয়, স্কাই যেগুলো আছে না, ওগুলো জল থাকাকালীনই কাজটা করতে হয়। দেখো এবার আমি আকাশটা করছি। আকাশটা দেখো নিচের দিকটা একটু গ্রে ব্লু দিয়ে দিলাম, মাঝে একটু ইয়েলো এবং অরেঞ্জ দিয়ে দিলাম, মানে জাস্ট সূর্যটা ডুবে গেছে এরকম ধরনের বা উঠছে, হ্যাঁ, এরকম ধরনের ছবি। ওপরটা একটু পুশন ব্লু দিলাম, পুশন ব্লু দিয়ে হোয়াইট দিয়ে দিলাম নিচের দিকে। আর এখানে একটু ব্লুর সঙ্গে একটু ক্রিমসন রেড মিশিয়ে হালকা হালকা একটু ক্লাউড করে দিলাম, উপরে একটু হোয়াইট দিয়ে দিলাম। বাস, আকাশটা কত সুন্দর হয়ে গেল, কত জলদি। ঠিক আছে, এবারে গাছগুলো দেখো স্যাপ গ্রিন দিয়ে ড্রপ ড্রপ করে যাচ্ছি, পুরো গাছের জায়গাগুলো স্যাপ গ্রিন দিয়ে প্রথমে হালকা দিয়েছি, একটু ডার্ক দিয়ে এবারে ড্রপগুলো দিচ্ছি। তারপরে এটাকে আবার 0 বা 1 ব্রাশে করে আবার ছোটো ছোটো করে ড্রপ দিয়ে ফিনিশিং করে দেবো। বাস, কমপ্লিট হয়ে গেল। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, আজকে রাখি, বাই। পরের ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। জয় জগন্নাথ।